أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول صلى الله عليه وسلم محمد বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজির নাম বললে, নাম শুনলে প্রতিটা ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায় ওই বান্দার জন্য প্রিয় নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করা। এজন্য সবচাইতে সংক্ষিপ্ত দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, যে ব্যক্তি আমার নাম শোনা মাত্র দরুদ ও সালাম পেশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ সাথে সাথেই মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 10টা রহমত আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে নাজিল করেন। দরুদ ও সালাম পৃথিবীর যেইখান থেকেই মানুষ তেলাওয়াত করুক, বর্ণনা করুক, আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা মণ্ডলী দ্বারা প্রিয় নবীজির উপরে তার ওই বান্দার নবীজির ওই উম্মতের দরুদ ও সালাম সরাসরি ফেরেশতার মাধ্যমে নবীজির রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করেন। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি। আল্লাহ নিজে বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা মণ্ডলী প্রিয় নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সুতরাং হে ঈমানদারগণ, তোমরাও আমার নবীর উপরে দরুদ ও সালাম পেশ করো। এজন্য প্রিয় নবীজির নাম যখনই শুনবেন তখনই প্রিয় নবীজির নামের শোনার সাথে সাথে তার উপরে দরুদ ও সালাম পেশ করবেন। এই দরুদ ও সালাম পেশ করা আল্লাহ তাআলা আমাদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, নামটি হচ্ছে মুহাম্মদ। যেই নামের মধ্যে আছে ভালোবাসা, মহব্বত, আন্তরিকতা। সারা পৃথিবীর মানুষের কাছে মুসলিম হোক অমুসলিম হোক, এই মুহাম্মদ নামটি অত্যন্ত পরিচিত একটি নাম। যে নাম শুনলে পৃথিবীর সকল মুসলিমদের মুখ দিয়ে সাথে সাথে দরুদ ও সালাম পেশ হয়। দাদা আব্দুল মুত্তালিব এই নামটি শখ করে প্রিয় নবীজির জন্য রেখেছিলেন মুহাম্মদ, যা আল্লাহ তাআলা পরবর্তীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নামটাকে স্বীকৃতি দিয়েছেন। এত সম্মান আর মর্যাদা দিয়ে মুহাম্মদ নামটা আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন। অন্যান্য নবীকে আল্লাহ তাআলা ডাকতে গিয়ে বলেছেন, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ঈসা, এরকম নাম ধরে ধরে অন্যান্য নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নাম ধরে কোরআন শরীফের মধ্যে কোথাও আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন নাই। যখনই বিশ্বনবীর নাম নেওয়ার প্রয়োজন হয়েছে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রিসালতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। রিসালতের ঘোষণা দিয়েছেন। মুহাম্মদ এই শব্দটি কোরআনে কারিমের মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আর সাথে সাথে রিসালতের ঘোষণা দিয়েছেন।
এজন্য আজকে আলোচনার প্রারম্ভে বিশ্বনবীর নাম উচ্চারণের রিসালতের ঘোষণা দিয়ে আলোচনা শুরু করার প্রারম্ভে আয়াতটি তেলাওয়াত করা হয়েছে। যেমন আল্লাহ বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ তাআলা মুহাম্মদ নাম নেওয়ার সাথে সাথে রাসূল শব্দ বলে রিসালতের ঘোষণা দিয়েছেন। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ নাম নেওয়ার সাথে সাথেই আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা যুক্ত করেছেন। অন্যান্য নবীদের ন্যায় প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নাম ধরে ডাকেননি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসাকারী। প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনে কারীমের মধ্যে 7টা নামে সম্বোধন করেছেন। কয়টা নামে? আরো জোরে বলেন। 7টা নামে আল্লাহ তাআলা সম্বোধন করেছেন প্রিয় নবীজিকে। 1, মুহাম্মদ, যার বর্ণনা আমি আপনাদের সামনে দিয়েছি। 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন আহমদ, রাসূলাই ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রসঙ্গে বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে ঈসা তুমি বলো আমার পরে এমন একজন নবী আসবেন যেই নবীর নাম হবে আহমদ, প্রশংসিত ব্যক্তি। এই পৃথিবীতে যত কিছু আছে সব কিছুর চাইতে সবচাইতে বেশি প্রশংসিত ব্যক্তি যিনি, যার প্রশংসা সবচাইতে বেশি করা হয়, তার নাম হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার প্রশংসা করে, তার উপরে লেখালেখি করে, তার জীবন বৃত্তান্ত নিয়ে লেখালেখি করে মানুষ কোনোদিনও কলমের কালি শেষ করতে পারবে না। এই পৃথিবীতে যত মানুষ বিখ্যাত হয়েছেন, বড় হয়েছেন, পৃথিবীর মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আখ্যায়িত হয়েছেন, এই সকল মানুষদের জীবনের হিস্টোরির মধ্যে আপনি দেখবেন কোনো না কোনো সময় তারা প্রিয় নবীজিকে নিয়ে কোনো প্রবন্ধ, কোনো গদ্য, কোনো কবিতা, তার জীবন বৃত্তান্ত নিয়ে তারা আলোচনা করেছেন, লেখালেখি করেছেন। যারা প্রিয় নবীজিকে নিয়ে বেশি করে আলোচনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনও তাদের মর্যাদা পৃথিবীবাসীদের কাছে সম্মানিত হিসাবে তুলে ধরেছেন। এজন্য বিশ্বনবীর আরেকটি নাম হচ্ছে রাসূলাই ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, তার আরেকটি নাম হচ্ছে আহমদ। 3 নম্বর নাম হলো বিশ্বনবীর নাম হচ্ছে তাহা, যা আল্লাহ তাআলা একটি সূরা নামেই একটি সূরার নামকরণ করেছেন তাহা বলে। আরেকটি নাম হচ্ছে প্রিয় নবীজির নাম হচ্ছে আল মুজাম্মিল। এই নামও একটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। প্রিয় নবীজির আরেকটি নাম হচ্ছে আল মুদ্দাসসির। এই মুদ্দাসসির নামও একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। প্রিয় নবীজির আরেকটি নাম হচ্ছে আবদ, মানে আল্লাহর বান্দা। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির নাম বর্ণনা করতে গিয়ে কখনো কখনো প্রিয় নবীজিকে আবদ বলে, আল্লাহর গোলাম বলে, আল্লাহর বান্দা বলে আখ্যায়িত করেছেন। যেমন আল্লাহ বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। মাঝখানে আব শব্দ আছে। আল্লাহ বলতেছেন
আমি আমার বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করতেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। এখানে আব শব্দ আল্লাহ ব্যবহার করে নবীজির নাম নিয়েছেন, যে আমি আমার বান্দার উপরে যে কোরআন নাজিল করেছি, এই কোরআন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো হয়, তাহলে অনুরূপ একটি কিতাব তোমরা রচনা করে নিয়ে আসো। এখানে আপ বলতে প্রিয় নবীজির নাম উল্লেখ হয়েছে। এটা হচ্ছে 6 নাম্বার। 7 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির নাম ধরে রেখেছেন ইয়াসিন বলে। ইয়াসিন নামে একটি সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নাজিল করেছেন। তাফসিরে কাবীরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি ইয়াসিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি উল্লেখ করেছেন, ইয়া হচ্ছে হরফে নিদা, সিন মানে সাইয়্যিদ, সাইয়্যিদুল আলামিন, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কাউনাইন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সাইয়্যিদ শব্দের ব্যাখ্যা করতে গিয়ে তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি 5টি কথা উল্লেখ করেছেন। সিন মানে সিন, ইয়াসিন, ইয়া হচ্ছে হরফে নিদা, সিন মানে হচ্ছে সাইয়্যিদ, সাইয়্যিদুল আলামিন। আলম বলেননি, আলামিন বলেছেন। এজন্য আমরা যখন সূরাতুল ফাতিহা নামাজে তেলাওয়াত করি, তখন আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আলম হচ্ছে 1 বচন আর আলামিন হচ্ছে বহু বচন। তাম পৃথিবী সহ দেখা অদেখা যত জিনিস আছে, সকল জিনিসের মালিক যদি আল্লাহ হয়ে থাকেন, তাহলে সকল জিনিসের রহমত হচ্ছেন আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আবারও বলছি, আমাদের চোখের দেখার মধ্যে যা আছে, পৃথিবীতে যত টেলিস্কোপ তৈরি হয়েছে, যত কিছু যন্ত্র তৈরি হয়েছে, তা দিয়ে যা আমরা দেখি এবং যা না দেখি, যা আমাদের দেখার বাইরে রয়েছে, সকল কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। সন্দেহ আছে? সব কিছুর মালিক কে? খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। ওই আকাশ এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছেন, সব কিছু মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, সকল কিছুর মিরাসের উত্তরাধিকারী হচ্ছেন আমার আল্লাহ। আর এগুলোর রহমত হচ্ছেন আমার প্রিয় নবীজি। এজন্য মুয়াজ্জিন যখন আজান দেয়, যখন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথেই মুয়াজ্জিনকে বলা লাগে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথেই এই বাক্যটা উচ্চারণ করা লাগে। এজন্য যেই জায়গায় মালিক হচ্ছেন আমার আল্লাহ, সেই জায়গার রহমত হচ্ছেন প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লামা ফখরুদ্দিন রাজি বলতেছেন সাইয়্যিদুল আলামিন, বিশ্বনবীকে সাইয়্যিদুল আলামিন বলা হয়। এখন আপনি যদি এই জগতে না থেকে মঙ্গল গ্রহে থাকেন, বুধ গ্রহে থাকেন বা অন্যান্য গ্রহে থাকেন, ওই জায়গাও প্রিয় নবীজিকে নেতা মেনে নেওয়া, সাইয়্যিদ মানে হচ্ছে নেতা, নেতা মেনে নেওয়া, আদর্শ পুরুষ মেনে নেওয়া, উসওয়াতুন হাসানা হিসাবে প্রিয় নবীজিকে মেনে নেওয়া প্রত্যেকটি মুসলিমের উপরে, প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর ঘোষণা। আপনি যে আলমেই থাকেন না কেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে বলেছেন সাইয়্যিদুল আম্বিয়া। এই পৃথিবীতে যত নবী এবং রাসূল এসেছেন, সবাই নবী, কিন্তু সবাই রাসূল না। 1,24,000 পয়গম্বর এই পৃথিবীতে এসেছেন, সবাই নবী ছিলেন, কিন্তু সবাই কিন্তু রাসূল ছিলেন না।
রসুল আর নবী একই ব্যক্তি হতে পারেন, কিন্তু একজন নবী হয়েছেন কিন্তু রসুল হননি। যত নবী এসেছেন, যত পয়গম্বর এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল নবীদের উপরে প্রিয় নবীজির সম্মান আর মর্যাদা সবচাইতে উঁচু করে তুলে ধরেছেন। এজন্য সাইয়্যিদুল আম্বিয়া বলা হয়, নবীদেরও নবী। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করেছেন যার নাম সূরাতুল আম্বিয়া, নবীদের নামে নাযিল করেছেন। এটা বহু বচন। সূরা ইব্রাহিম, সূরা হুদ, সূরা নূহ, এরপরে সূরা ইউনূস, সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ, এরকম কিছু নবীদের নামে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। কিন্তু বহু বচন দিয়ে সকল নবীদের নামে একটি সূরা নাযিল করেছেন, যে সূরাটির নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া। এটা বহু বচন। সাইয়্যিদুল আম্বিয়া বলেছেন নবীকে, সকল নবীদেরও নবী। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলেছেন সাইয়্যিদুল মুরসালিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ব্যাপারে বলেছেন সাইয়্যিদুল বাশার। এই পৃথিবীতে যত মানুষ আছে, মানুষ পদমর্যাদায় বিবেচিত। যে নিজেকে মানুষ বলে দাবি করে আমি একজন মানুষ বলে দাবি করে, ওই ব্যক্তিকে প্রিয় নবীজিকে নেতা মানা, প্রিয় নবীজিকে আদর্শ পুরুষ মানা, উসওয়াতুন হাসানা মানা আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফরজ করে দিয়েছেন। সকল মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এরপরে নবীজিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সাইয়্যিদুল কাউনাইন বলে, উভয় জগতের নেতা। সাইয়্যিদ মানে নেতা, কাউনাইন মানে উভয় জগৎ। এই দুনিয়ার একটি জগৎ যা আমরা চলমান দেখতে পাচ্ছি, এখানে কি হয় না হয় তা দৃশ্যপটে আমাদের চোখের সামনে ভেসে আসতেছে। অদৃশ্য খবর, কোন গোপন খবর অনেকদিন পর আমরা টের পাই, কিন্তু আখিরাতের পরবর্তী জগৎ, কবরের পরবর্তী জগৎ, ওখানে কি আছে তা আমরা কখনো দেখি না। প্রিয় নবীজি আমাদের যতটুকু বলেছেন ততটুকুই আমরা বর্ণনা করতে পারি, কিন্তু আখিরাতের জগতে সবকিছু আছে। সেখানে যত মানুষ সেখানে আল্লাহ তাআলা জড়ো করবেন। পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন শুরু থেকে শেষ পর্যন্ত সবাই চলে যাবেন। আর আখিরাতে যাওয়ার পরে প্রিয় নবীজিকেও আদর্শ নেতা হিসাবে মেনে নেওয়া আল্লাহ তাআলা আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আমরা যখন মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে আমাদের লাশটা যখন কবরে রাখা হবে, রাখার পরে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। তার 2 নম্বর প্রশ্ন থাকবে, মান রব্বুকা ওমা দীনুকা ওমা নাবিয়ুকা। 3 নম্বর প্রশ্ন থাকবে তোমাদের প্রিয় নবীজির নাম কি। সেখানেও প্রিয় নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন নেতা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করবেন। যে ব্যক্তি ভালো হবে সে বলবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাফসীরের মধ্যে 2টা বর্ণনা এসেছে, সরাসরি প্রশ্ন করা হবে, অথবা প্রিয় নবীজির ছবি মোবারক তার সামনে এরকম তুলে ধরা হবে, এই ব্যক্তিকে চেনো কিনা। তখন লোকটা যদি ভালো হয়, তখন দেখার সাথে সাথেই সে বলে দেবে হাযা নাবিয়্যুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনি হচ্ছেন তিনি যিনি আমাদের জন্য আদর্শ পুরুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা বিশ্ব নবীর মর্যাদা নিয়ে প্রথমে আলোচনা শুরু করেছি। নামটি হচ্ছে মুহাম্মদ, এই নামে শিরোনাম দিয়ে। তাহলে আমরা এ বিষয়টা স্পষ্ট করলাম যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির মর্যাদা কিরকম তুলে ধরেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবীজির মর্যাদা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। যেহেতু এই মাসটা সফর মাস শুরু হতে যাচ্ছে,
এই মাসেই প্রিয় নবীজি অসুস্থ হয়েছিলেন শেষের দিকে। রবিউল আউয়াল মাসে নবীজি পৃথিবীর বুক থেকে ইন্তেকাল করেছিলেন। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি পুরো এই 2টা মাস প্রিয় নবীজির বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে প্রিয় নবীজির নাম, প্রিয় নবীজির মর্যাদা, সম্মান, ইজ্জত সম্পর্কে আলোচনা করতে গিয়ে বর্ণনা করেছেন, আলাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম আই ইউদিল্লুকা ওয়া মা ইউদিল্লুনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াদুররুকা মিন শাইইন ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতুহু লাহাম্মাত তাইফাতুম মিনহুম। আল্লাহ বলছেন, আর তোমার উপর যদি আল্লাহর অনুগ্রহ, দয়া, সম্মান আর মর্যাদা যদি না থাকতো তাহলে একদল লোক তোমাকে পথভ্রষ্ট করেই ফেলেছিল। হে রাসূল, আপনার সম্মান আর মর্যাদা আমার কাছে অত্যন্ত মূল্যবান। এজন্য আমি আল্লাহ তাআলা আপনাকে পথভ্রষ্টতার হাত থেকে বাঁচিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ প্রিয় নবীজি একজন মানুষ ছিলেন। কি ছিলেন? কি ছিলেন? মানুষ ছিলেন। এটা একটা আকীদার প্রশ্ন। আমাদের দেশে শিয়া আর সুন্নি সম্প্রদায় আছে। সুন্নি সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন বিভেদ আছে, মতবাদ আছে, মতভেদ আছে। তাদের মধ্যে একটি আকীদা আছে, প্রিয় নবীজি মাটির তৈরি না, তিনি হচ্ছেন নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি তারা বলে থাকেন। এটা আদৌ গ্রহণযোগ্য নয়। কারণ গোটা কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াত আছে এর উপরে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নাজিল করেছেন যে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে মাটির তৈরি হিসেবে আখ্যায়িত করেছেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতনই একজন মানুষ, তবে পার্থক্য এতটুকু আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এর অর্থ এই নয় নবীজি আমাদের মতন মানুষ বলতে আমাদের মতন মানুষ না। নবীজি মাটির তৈরি সেটা সঠিক, কিন্তু নবীজি এই সৃষ্টিকুলের মধ্যে স্পেশালি মানুষ হিসাবে আল্লাহ তাআলা তাকে তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তার অনেক মর্যাদা, অনেক সম্মান। তাই আল্লাহ তাআলা বলছেন, নবী আল্লাহর অনুগ্রহ, দয়া, সম্মান, মর্যাদা যদি আল্লাহর কাছে না থাকতো তাহলে একটি দল আপনাকে পথভ্রষ্ট করেই ফেলেছে। সুতরাং হে নবী, ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবান, আমি আপনাকে সম্মানিত করেছি, মর্যাদাশীল করেছি আমার পক্ষ থেকে আপনার উপরে কিতাব নাজিল করে। কি নাজিল করে? কিতাব নাজিল করে। ওয়াল হিকমাতা, আর আমি আপনাকে প্রজ্ঞা, হিকমা শিক্ষা দিয়েছি। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আর আপনি যে বিষয়গুলো জানতেন না আমি আপনাকে ওই বিষয়গুলো জানিয়ে তাম পৃথিবীর মানুষের কাছে মর্যাদাশীল বানিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে সম্মানিত করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এইভাবে বর্ণনা করতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, তাম পৃথিবীবাসীর জন্য আপনাকে রহমত করে, সম্মানিত করে আমি বিশ্ববাসীর কাছে আপনাকে উপস্থাপন করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, ও নবী তাম পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের উপরে আমি আল্লাহ তাআলা আপনাকে রহমত করে, সম্মানিত করে প্রেরণ করেছি। এজন্য নবীজির নাম যখনই শোনে মানুষ তখনই সাথে সাথে কি বলে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমার উপরে, আপনার উপরে পড়া আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। না পড়লে গুনাহ হবে। আবারও বলছি, এমনকি
নবীজি বলেছেন যেই দোয়ায় আমি নবীজির উপরে দরুদ ও সালাম পেশ করা হয় না, ওই দোয়া আল্লাহর কাছে মঞ্জুর হয় না। ওই দোয়া আল্লাহর কাছে কি হয় না? মঞ্জুর হয় না। এজন্য আত্তাহিয়াতুর উপরে দরুদ পড়া হয়, তারপরে দোয়া করা হয়। দোয়া মাসুরা একটি দোয়া। দোয়া মাসুরা কি? একটি দোয়া। আগে দরুদ পড়ে নেওয়ার পরে তারপরে নামাজের মধ্যে পড়া হয় আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এখান থেকে অসংখ্য আরো দোয়া করা যায়, কোনো সমস্যা নাই। কিন্তু দরুদ পড়ার আগে আপনি আপনার জীবনের অন্যান্য দোয়া করতে পারবেন নয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় নবীজির সম্মান আর মর্যাদা নিয়ে কথা বলতেছেন এইভাবে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওযরাক আল্লাযী আনকাদা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। এই পৃথিবীতে যত নবী এসেছেন ওই নবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যত না দোয়া করেছেন, কান্নাকাটি করে করে নিজেদের জন্য যা কিছু চেয়ে নিয়েছেন। কোন জিনিসের প্রয়োজন হলে নবীর আল্লাহর কাছে দোয়া করেছেন। কোন নবীর দোয়া সাথে সাথেই মঞ্জুর হয়েছে, কোন নবীর ওই দোয়াটা পরবর্তীতে মঞ্জুর হয়েছে। মঞ্জুর করতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করা লেগেছে, চাওয়া লেগেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীদের ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেছেন। কিন্তু আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দোয়া না করতেই, না চাইতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীদের সব কিছু আমি আগেই চাহিদাগুলো পূরণ করে দিয়েছি। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনার সম্মান আর মর্যাদা সবার উপরে সমুন্নীত করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির মর্যাদা নিয়ে আলোচনা করতেছিলাম। মর্যাদা, আনুগত্য, ভালোবাসা এবং ওফাত, এই 4টা বিষয়ের উপরে এই 2 মাস ধরে আলোচনা হবে এই মসজিদে। কারণ এই মাসেই প্রিয় নবীজি অসুস্থ হয়েছিলেন, আর সামনের মাসে প্রিয় নবীজি ওফাত হয়েছিলেন। এর বিস্তারিত বিষয়ের উপর আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব। এই জন্য আলোচনা আজকে শুরু করেছি নবীজির মর্যাদা সংক্রান্ত বিষয়ের উপরে। তাহলে নবীজির মর্যাদা আল্লাহ নিজে বলতেছেন, হে নবী সকল জিনিসের উপরে আমি আপনার সম্মানকে, মর্যাদাকে সমুন্নীত করেছি। আপনি না চাইতেই আমি আপনার সিনা প্রশস্ত করে দিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুখের কথাগুলো জড়তা ছিল। ছোটবেলায় ফেরাউন তাকে পরীক্ষা করতে গিয়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের একটি খণ্ড তিনি মুখের মধ্যে নিয়েছিলেন। জিহ্বা পুড়ে দেওয়ার কারণে তার কথাগুলো তুতলা হয়ে গিয়েছিল। এজন্য মূসা নবী ফেরাউনের কাছে যাওয়ার আগে যখন আল্লাহ মূসা নবীকে বললেন ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ওই যে ফেরাউন সে সীমা লঙ্ঘন করেছে তার কাছে যাও, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই বলে দোয়া করেছিলেন, যেটা সূরা তার মধ্যে এসেছে। আমার জিহ্বার জড়তা দূর করে দাও, সিনা প্রশস্ত করে দাও, এরকম দোয়া করলেন। আর আল্লাহ নিজেই বলতেন, নবী আমি আপনার সিনা কি প্রশস্ত করে দেইনি, আমি আপনার সম্মান এবং মর্যাদাকে সবার উপরে তুলে ধরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। হে নবী আমি তোমাকে পাঠিয়েছি সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে।
এবং আল্লাহর অনুমতি করবেন। আমি আপনাকে আহ্বানকারী আলোক প্রদীপ রূপে এই পৃথিবীবাসীর জন্য আমি প্রেরণ করেছি মর্যাদাশীল করে। নবীজিকে আল্লাহ তাআলা সরাসরি আলো বলেছেন। কি বলেছেন? কিরকম আলো? তার একটা দৃষ্টান্ত দেওয়া যায়। মনে করেন এই যে বিদ্যুৎ চলে গেল, কারোর বাড়িতে আলো নাই, এলাকায় অন্ধকার হয়ে গেছে, সবাই শুনতে পেল যে মসজিদের পাশে এক বাড়িতে টিমটিম করে আলো জ্বলতেছে, টিমটিম করে আলো জ্বলতেছে। সবাই, কারো কাছে লাইট নেই, ম্যাচ নেই, কোনো কিছু নেই। এজন্য এই বাতি থেকে, এই ল্যাম্পু থেকে, এই মোমবাতি থেকে আলো নেওয়ার জন্য এই এলাকার সব মানুষ যদি একটা মোমবাতি থেকে, এই মসজিদের পাশে একটা বাড়িতে আলো জ্বলতেছিল, সেইখান থেকে যদি আলো নেয়, ওই মোমবাতি থেকে, ওই ল্যাম্পু থেকে, ওই বাতি থেকে যদি আলো নেয়, তাহলে যেই আলো জ্বলতেছিল ওই আলো কি কম পড়ে যাবে? নিভে যাবে? না, জিবে যাবে না, কম পড়েও যাবে না। নবীজির দৃষ্টান্ত ঠিক এরকম। কিয়ামত পর্যন্ত তামাম পৃথিবীর মানুষ নবীজির কাছ থেকে আলো নেবে, কিন্তু নবীজির আদর্শ, নবীজির আলো কোনোদিন কম পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীজিকে উসওয়াতুন হাসানা বলা হয়েছে, আদর্শ পুরুষ বলা হয়েছে, নেতা বলা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় এভাবে বর্ণনা করতেছেন, নবীজি ঈমানদারদের জন্য এরকম সম্মানিত করেছি। শুধু তাকে নয়, তারা আহলে বায়াত পরিবারের পরিজনের সকল সদস্যদের জন্য সম্মানিত করেছি। আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী মুমিনদের কাছে তাদের নিজেদের চেয়ে ঘনিষ্ঠতর, নিজেদের জীবনের চাইতেও নবীজি হচ্ছে উত্তম। কোন ঈমানদার ব্যক্তি যদি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, আল্লাহ নবী বলেছেন, কোন ঈমানদার তার জীবনের চাইতে প্রিয় নবীজিকে যদি ভালোবাসতে না পারে, সে কখনোই আল্লাহর কাছে ঈমানদার হিসেবে আখ্যায়িত হবে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এখনো আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসতে পারিনি। আল্লাহ নবীর সাথে সাথেই বলে ফেললেন, ওমর, তুমি এখনো ঈমানদার হতে পারোনি। কিছুক্ষণ পরেই হযরত ওমর প্রিয় নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহ নবী বললেন, ওমর, এখন তুমি পুরোপুরি ঈমানদার হয়ে গেলে। একজন মুমিনের জীবনের সবচাইতে ভালোবাসার পাত্র যিনি হবেন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার জীবনের সব কিছু বিশ্বনবী হবেন নমুনা, তার দেখে দেখে সব কিছু চলতে হবে এবং চালাতে হবে। এটাই আল্লাহ তাআলা চেয়েছেন আমাদের কাছে। প্রিয় ভাইরা আমার, এবং মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আল্লাহ বলছেন, শোনো, আর নবীদের স্ত্রীগণ হচ্ছে তোমাদের মাতা। নবীদের স্ত্রীগণ কি? তোমাদের মাথা, তোমাদের মা। সুতরাং নবীদের স্ত্রীদেরকে বিবাহ করা, পরবর্তীতে নবী ইন্তিকাল করার পরে তার উম্মতের জন্য বিবাহ করাকে আল্লাহ তাআলা কি করে দিয়েছেন? হারাম করে দিয়েছেন। নবীরা হচ্ছে এই উম্মতের মা, এটা আল্লাহ তাআলা বলেছেন, সম্মানিত করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বর্ণনা করতেছেন, ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদি আবাদা ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া এবং মৃত্যুর পরবর্তী পরে, আগে এবং পরে রাসূলকে কষ্ট দেওয়া তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হারাম করে দিয়েছি। এজন্য রাসূলকে কষ্টদায়ক কোনো কথা বলা, অপমানসূচক কোনো কথা বলা যদি কোনো ঈমানদারের সামনে যদি কেউ বলে, যার অন্তরের মধ্যে রাসূলের বিন্দু পরিমাণ ভালোবাসা আছে, দেখবেন এই পৃথিবীর ঈমানদাররা সাথে সাথে কি হয়ে যায়? একাই যেন 10 জন পুরুষ হয়ে যায়।
এই পৃথিবীতে এমন ইমানদার আছে যদি এইটা করা জায়েজ থাকতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের উপরে লাল শালু দোয়া, আগরবাতি দোয়া, মোমবাতি দোয়া, টাকা পয়সা দোয়া, এটা যদি দোয়া জায়েজ থাকতো, তাহলে এই পৃথিবীতে অগণিত অসংখ্য উম্মত আছে, তাদের কলিজা এক টানে ছিঁড়ে রাসূলের কবরের উপরে দিয়ে দিত। জোরে বলেন ঠিক কিনা? এরকম অগণিত লক্ষ লক্ষ উম্মত আছে এই পৃথিবীতে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল তিনি এমন একজন মর্যাদাশীল ব্যক্তি, যেই ব্যাপারে হাদিস এসেছে, আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে উঠাবেন, সিংহায় যখন ফু দেওয়া হবে, এই পৃথিবীতে যত মানুষ এসেছিল সকল মানুষই কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, কিন্তু সর্বপ্রথম ব্যক্তি কিয়ামতের ময়দানে যিনি উঠবেন তিনি আর কেউ না, তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তিরমিজি শরীফের হাদিস, পঞ্চম খণ্ড ৫৪ নম্বর হাদিসের মধ্যে দেখবেন আছে। ২, আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, আমি আল্লাহর সামনে সর্বপ্রথম কিয়ামতের ময়দানে কথা বলবো। নবীজিকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, কেউ কথা বলার সাহস পাবে না। সর্বপ্রথম আল্লাহর সামনে যিনি কথা বলবেন তিনি হচ্ছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি বলেছেন, আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে আমার উম্মতের জন্য সুপারিশ করব। বলেন সুবহানাল্লাহ। আমি আর আমার সুপারিশই সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিয়ামতে যত আদম সন্তান উপস্থিত হবে, সকল আদম সন্তানের আমি হব নেতা। এরপরে নবীজি বলেছেন, আমার হাতেই প্রশংসার ঝান্ডা থাকবে। সকল নবীরা আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য, সকল নবীরা, এখানে শুধু উম্মতের কথা বলেননি, সকল নবীরা আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য আমার এই ঝান্ডার পতাকা তলে সকল নবীরা আশ্রয় গ্রহণ করবেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবীদের সম্মান এত বড়। এখানে বান্দার কথা বলেন, উম্মতের কথা বলেননি কিন্তু নবীজি। আমি যে হাদিসটা বলেছি নাম্বার সহ বলেছি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলতেছেন, সকল নবীরা আল্লাহর ক্রোধ থেকে বাঁচার জন্য তারা এই ঝান্ডার নিচে এসে দাঁড়িয়ে যাবেন, এই প্রশংসার ঝান্ডার নিচে দাঁড়িয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, তিনি এমন সম্মানিত এবং মর্যাদাশীল, তিনি যদি জমিনের পাত দিয়ে হাঁটতেন তাহলে এই জমিনের পাথরগুলো, মাটিগুলো নবীজির জন্য মোলায়েম হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে সম্মানিত করেছেন। গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি নবীজিকে দেখে দেখে সালাম দিত। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী যেদিক দিয়ে হাঁটতেন আকাশের মেঘগুলো তার মাথার উপরে ছায়া প্রদান করত। তার মর্যাদা বলতেছি, জীবনে কোনোদিন প্রিয় নবীজির গায়ে মশা এবং মাছি কোনোদিন বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এটা নিষেধ করে দিয়েছেন, এজন্য হয় নাই। তিনি কখনো যদি কোনো অবস্থায় হা বলতেন, সাথে সাথে সেটা হালাল হয়ে যেত তার মর্যাদার কারণে। তিনি যদি কোনো অবস্থায় না বলতেন কোনো বিষয়টা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই উম্মতের জন্য, তার বান্দাদের জন্য সেটা হারাম করে দিতেন। তিনি যদি কখনো লোক দিয়ে আকাশের দিকে ইশারা করেছেন, সাথে সাথেই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যেত। তিনি যদি কখনো পা উঁচা করেছেন, সাত আকাশ ভেদ করে আরশে আজিম পর্যন্ত চলে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই রকম মর্যাদাশীল করেছেন। আমি একটি কথা বলে আজকের আলোচনা শেষ করব। নবীজি এক জায়গায় দাঁড়িয়ে আছেন। নবীজি এক জায়গায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে কিছু মৌমাছি নবীজিকে ঘেরাও করে ধরল। নবীজি মৌমাছিকে লক্ষ্য করে বললেন, মৌমাছি, আমি তোমাদের তো কোনো ক্ষতি করিনি, তোমরা কি কারণে আমাকে ঘেরাও করেছো? মৌমাছির জীবনে একবার জবান খুলেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মৌমাছি চেয়ে নিয়েছিলেন, আল্লাহ তাআলা তোমার প্রিয় নবীজি শুনতে চেয়েছে, আমরা কি জন্য তাকে ঘেরাও করে ধরেছি, আমাদের জবানটা খুলে দেওয়া হোক, নবীজির এই প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগ করে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছির এই আবদারকে কবুল করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
মৌমাছির জবান খুলে গেল। প্রিয় নবীজির সামনে মৌমাছিরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। নবীজিকে সালাম দিলেন। আমরা এই জন্য আপনাকে ঘেরাও করেছি কয়েকটি কথা বলার জন্য। আমরা মৌমাছিরা মধু আহরণ করি। মধু, চাক থেকে মধু আহরণ করার জন্য মৌমাছিরা কখনো 10 কিলোমিটার নয়, 20 কিলোমিটার নয়, তার থেকে দূরে চলে যায়। কিন্তু আজ পর্যন্ত কোনোদিন শোনা যায়নি মৌমাছিরা এত দূরে, মধুর চাক থেকে এত দূরে যাওয়ার পরে মৌমাছি কোনোদিন হারিয়ে গেছে। না, কখনো হারায় না। মৌমাছিরা মধু সংগ্রহ করে ফুলের বাগানে, ফুলের উপর থেকে। তারা প্রথমে খুঁজতে যায়, দেখা যাচ্ছে 2 জন 5 জন দল বেঁধে এক জায়গায় গেল খুঁজতে। মৌমাছির চাক থেকে অন্তত অগণিত 10 কিলোমিটার, 20 কিলোমিটার, তার বেশি কম দূরে যে একটি মনে করেন ফুলের বাগান পেয়ে গেল। এখন 5 জন মৌমাছি এসেছে। এই 5 জন মৌমাছি মধু কতটুকু সংগ্রহ করতে পারবে? এই জন্য মৌমাছির মাথার উপরে একটা দেখবেন এন্টিনা আছে, আল্লাহ তাআলা যা সৃষ্টি করে দিয়েছেন। ওই মৌমাছি ওই ফুলের বাগান থেকে, ওই এন্টিনা থেকে একটা ডাক দেয়, আর মধুর চাকে থাকা হাজার হাজার লক্ষ লক্ষ মৌমাছি সাথে সাথেই টের পায় যে এই মৌমাছি অমুক জায়গায় আছে, সে আমাদেরকে সতর্ক করতেছে মধু সংগ্রহ করার জন্য। সাথে সাথে আমরা ওই মৌমাছিরা ওই বাগানে এসে মধু সংগ্রহ করি। কি করি? বলেন সুবহানাল্লাহ। মধু সংগ্রহ করি। এখন মধু সংগ্রহ করাই সমাপ্ত নয়। মধু সংগ্রহ করার পরে আমরা এই মৌমাছি যখন নদী নিয়ে চাকের কাছে যখন যাই, যাওয়ার পরে ওই মৌমাছির একটি রানী আছে। এই রানী আমাদেরকে খেয়াল করেন। আমরা মধু সংগ্রহ করার সময় আমরা মৌমাছি অন্য কোথাও বসেছিলাম কিনা, যদি কোনো নাপাক জিনিসের উপরে বসি তাহলে সাথে সাথে আমাদেরকে হত্যা করে ফেলা হয়। আর আমরা যারা মধু সংগ্রহ করে থাকি, মধু সংগ্রহ করার পরে পার্সেন্টের দিক থেকে মধু 10 ভাগের বেশি হয় না। পার্সেন্টের দিক থেকে শুদ্ধতার পার্সেন্টের দিক থেকে 10 ভাগের বেশি হয় না। কিন্তু আমরা এটাকে 100-এ পরিণত করি কিভাবে? এইটা জানানোর জন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা অনুমতি নিয়েছি আপনাকে জানানোর জন্য। মৌমাছিকে লক্ষ্য করে নবীজি বলেন, বলো পার্সেন্টের দিক থেকে মধু 100 করার জন্য তোমরা কিভাবে কি পন্থা অবলম্বন করে থাকো? মৌমাছি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মধু সংগ্রহ করে মৌমাছির চাকের সামনে গিয়ে যখন আমাদের মৌমাছির মুখে থাকা মধুগুলো 10% থাকে, আমরা আপনার নামের উপরে একবার দরুদ ও সালাম পেশ করি, আল্লাহ রাব্বুল আলামিন ওই 10% মধুটাকে 100% বানিয়ে দেয়। সাথে সাথে 100% বানিয়ে দেয়। ভেজাল বলে না 10%, 100% পিওর করে দেওয়ার জন্য আমরা শুধুমাত্র একবার আপনার উপরে দরুদ ও সালাম পেশ করি, আর আমাদের মুখের মধুটা সাথে সাথে 100% বিশুদ্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে নবীজির সম্মান। এটা কি নবীজির কি সম্মান আর মর্যাদা? এরকম একটা নাই, দুইটা নাই, হাজার হাজার বর্ণনা করা যাবে প্রিয় নবীজির সম্মান। 63 বছরে তার যত কিছু হয়েছে, এরকম 2-1 সপ্তাহ না, বছর ধরে আলোচনা করলেও কখনো শেষ হবে না প্রিয় ভাইরা আমার। এজন্য নবীজি হচ্ছে এই পৃথিবীতে এমন একজন মানুষ যা মুসলিম উম্মার প্রতিটা মানুষের কাছে সবচাইতে সম্মানের পাত্র হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন।